সরষের তেল দিলাম, একটু শুকনো লঙ্কা ভেঙে দিলাম, একটু গোটা জিরে ফোড়নে দিলাম। এরপরে আমার বাড়িতে বানানো দেখো বিড়ি দিয়ে বানিয়েছি, বিড়ির বড়ি, খুব সুন্দর হয় বাড়িতে বানানো। এটা একটু অল্প, এগুলো ভাজার সময় একটু নুন দিলাম, তাহলে নুনটা দিলে কি হয় খুব সুন্দর ভাজা হয় মচমচে করে। দেখো এটা খুব বেশি লাল কিন্তু করো না, এতে লাল করে নিলে না এটা ভালো হয় না খেতে, তখনই একটা পোড়া পোড়া গন্ধ ছেড়ে যায়। এই যে বড়িগুলো ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দেবো। তোমরা পরিমাণ মতো একটু নুন দিয়ে নিও, যে যেমন নুন খাও। দিয়ে উঠলেই পোস্ত বাটাটা দেবো। পোস্তটা তেমন কিছু না, দেখো কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে একটু জল দিয়ে যেমন বাটা হয়, ওটা আর ওই জন্য দেখালাম না, সবাই জানো তোমরা। দেখো কেমন টকবক করে ফুটছে, এটা খেতে খুব সুন্দর লাগে। এই শনিবার বৃহস্পতিবার নিরামিষের দিনে এটা দিলেই ভাত খাওয়া হয়ে যায়। একটু ঝাল ঝাল করে করো নিরামিষ তরকারি, যত এতে ঝাল না হলে তো ভালোই লাগে না সেই রকম, তো একটু ঝাল ঝাল করে। এটা আমার শাশুড়ি মার রান্না, ওনার থেকে শিখেছি। পোস্ত এখন যেমন পোস্ত তিল এটা ওটা দিয়ে বানায়, তো আমি সেরকম কিছু বানাই না, আমি প্লেন পোস্ত লঙ্কা দিয়ে একটু অল্প নুন দিয়ে বানাই, বাটি এটা। এরকম করে নাড়বে, তাহলে পোস্তটা ফাটবে না, নাহলে পোস্তটা না ফেটে একটু কেমন হয়ে যায়, তখন আর ভাল লাগে না। তো যথারীতি সুজির মতো এরকম যদি নাড়তে থাকো তাহলে পোস্তটা ফাটবেও না, বড়িটাও সেদ্ধ হয়ে যাবে, আর খুব সুন্দর হয় এটা খেতে। এটা একদমই সময় সাপেক্ষ না, জাস্ট বসানো মাত্র রেডি হয়ে যাবে, চটজলদি অথচ খেতে সুস্বাদু। অল্প জলটা ফুটে উঠলেই একটু চাপ চাপ যখনই হয়ে যাবে, তবে একটু জল জলেই নামাতে হয়, না হলে বড়ি তো শুকনো বড়ি এগুলো না আবার টেনে নেয়, টেনে নিলে তখন দেখবে আবার চচ্চড়ি হয়ে গেল। বাঙালি খাবার, জানি না কে এর আগে খেয়েছো বা দেখেছো, এটা আমার বাড়ির এক রান্না, তাই জন্য তোমাদের কাছে তুলে ধরলাম। দেখে বলো কেমন হয়েছে, বা কে কে খেয়েছো এর আগে সেটাও আমাকে কিন্তু জানাতে ভুলো না। তোমরাই তো কমেন্ট করলে তবেই তো আমি রান্নার ইন্সপিরেশন পাই না, ভালো লাগে রান্না করতে।